الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ولقد آتينا داود منا فضلا الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে সূরাতুল সাবার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আরবি ভাষায় বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদ মিন্না ফাদলা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কত বড় হিকমতওয়ালা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কত বড় ক্ষমতার মালিক। কিন্তু এই ক্ষমতার সম্পর্কে আমার আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা যেই জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা, আল্লাহ তাআলা বলেন আমি এই জাতিকে মায়াবী সূরাতে সৃষ্টি করলাম, যে জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবেসে সৃষ্টি করলাম, এত মায়াবী চেহারা দিলাম, এত মধুরময় কণ্ঠ দিলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন যে জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সৃষ্টি কুলের মধ্যে সব থেকে বেশি সম্মান করে সৃষ্টি করলাম। আল্লাহ তাআলা বলেন আমার সেই সবচাইতে ভালোবাসার মানুষেরা আমি আল্লাহর বিশাল ক্ষমতার সম্পর্কে বিশ্বাস করে না। আল্লাহ তাআলা বলেন তোমরা কেন বিশ্বাস করো না, কেন মানতে অস্বীকার করো, কেন মানতে নারাজ? আল্লাহ তাআলা বলেন কেন তোমরা আমি আল্লাহর সম্পর্কে, আমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে এসে তোমাদেরকে মানার জন্য বাধা প্রদান করল।
আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম না তথা অবস্থার মধ্য দিয়ে। বান্দা বান্দি, তোরা তো এক সময় ছিলি না, তোদের মা ছিল না, বাবা ছিল না, ছিল না তোদের কোনো ঘর বাড়ি ঠিকানা, ছিল না তোদের কোনো আইডেন্টি কার্ড। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম করে আশ্বাস করে বান্দার প্রতি আক্ষেপ করে বলেন যে বান্দা, কেন তোমরা আমি আল্লাহর বিশাল ক্ষমতা সম্পর্কে মানতে নারাজ? ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নিশ্চয় তোরা একদিন এক সময় তোরা আমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে মেনে নিবি রে, বিশ্বাস করে নিবি ও বান্দা। কিন্তু তখন পর তোদের সেই স্বীকার করে নেওয়ার বিনিময়ে না থাকবে তোদের কোনো আমল নামা, না থাকবে তোদের কোনো নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করলাম, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা। সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, হে আমার বান্দা বান্দিরা, লক্ষ্য করো, তোমরা যে আমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে মানতে চাও না, বিশ্বাস করো না, এ বান্দা খেয়াল করো, আমার পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এরকম ক্ষমতা দিলাম, এমন পাওয়ার দিলাম, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা হযরত দাউদ আলাইহিস সালামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি পাওয়ার দিলাম, এমন একটি শক্তি দান করে দিলাম, যেই শক্তির মাধ্যমে, যেই ক্ষমতার মাধ্যমে আমার পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম, আমার বান্দা আমার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম হাতের মধ্যে লোহাকে হাতের মধ্যে লাইয়া টিপি দিলে মোমের মতো গলে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার এই পয়গম্বর হযরত দাউদকে লোহা দিয়ে তার মনের ইচ্ছা অনুযায়ী তাকে হাতিয়ার বানানোর মতো ক্ষমতা দিয়েছিলাম। দুনিয়ার জমিনে যেমন কামারের কাছে কোনো লোহাপাতি নিয়ে গেলে বলতে হয়, কামার ভাই, আমারই লোহার টুকরো দিয়া একটি সুন্দর অস্ত্র বানাইয়া দাও। ওই লোহার টুকরো কামারটি হাতের মধ্যে লইয়া ওই লোহা থেকে মনের মতো সৌন্দর্য অনুযায়ী হাতিয়ার বানানোর জন্য ওই দুনিয়ার কামারে কি করে, ওই লোহার টুকরো তাকে আগুনের মধ্যে ফেলে দেয়। আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে যখন ওই লোহার টুকরো খানি আগুনে পুড়ে লাল টক টকে বর্ণনা হয়ে লাল বর্ণনা হয়ে যায়, তখন ওই কামান ওই লোহার টুকরোটিকে হাতের মধ্যে আরেকটি লোহা দিয়ে ধরে, সুবহানাল্লাহ, আরেকটি লোহা দিয়ে ধরে, আবার আরেকটি লোহা দিয়ে সেই লোহাকে পিটায়। এটাই তো আল্লাহ তাআলার কুদরত। এক লোহাকে আগুন দিয়ে পুড়ায় সেই লোহা দিয়ে অস্ত্র বানানোর জন্য ওই লোহাটিকে আরেকটি লোহা দিয়ে ধরে, আবার ওই লোহাটিকে আরেকটি লোহা দিয়ে বাইরাইতে শুরু করে। এরপরে দীর্ঘ সময় ব্যয় করার পরে সেই লোহার টুকরোটা দিয়ে
একটি সুন্দর কাজের বস্ত্র বানাইয়া ফেলে, কাজের বস্ত্র বানাইয়া ফেলে। কিন্তু ভাই আমার, এই যে লোহার টুকরোটা দিয়ে দুনিয়ার একেবারে যে অস্ত্রখানি তৈয়ার করলো, কিন্তু অস্ত্রখানা তৈয়ার করার জন্য দুনিয়ার কামারিকে কত না কষ্ট করতে হইল। ভাইয়ের আমার, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কিসের জন্য তোমরা আমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে বিশ্বাস করো না? আমি আল্লাহর পাওয়ারকে তোমরা মানতে অস্বীকার হও, মানতে নারাজ হও রে বান্দা। দেখো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা, আমার পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালামকে এমন ক্ষমতা দিলাম, এমন পাওয়ার দিলাম, যে পাওয়ারের বিনিময়, যে ক্ষমতার বিনিময় আমার পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম লোহা দিয়ে যেমন খুশি তেমন ওই অস্ত্র বানাইতে পারতো। তার জন্য তাকে কোনো কষ্ট করতে হইতো না, কোনো পরিশ্রম করতে হইতো না। এমনকি সেই লোহাকে গরম করার জন্য কোনো আগুনের মধ্যে দিতে হইতো না রে, আগুনের প্রয়োজন হইতো না। আল্লাহ তাআলা বলেন, মিন্না ফাদলা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফদলের বিনিময়ে আমি আল্লাহ তাআলা আমার পয়গম্বর দাউদকে বলে দিলাম, আরে আমার দাউদ পয়গম্বর, এই আমার বান্দা দাউদ, তোমাকে আমি আল্লাহ তাআলা যে হিকমত দিলাম, যে কৌশল দিলাম রে দাউদ, এই কৌশলের বিনিময়ে তুমি কি করো? দাউদ, এই যে লোহা বর্মা, এই লোহা বর্মা দিয়ে তুমি তোমার মনের মতো করে অস্ত্র বানাইয়া নাও, কাজকর্মে করার জন্য তুমি তোমার আসবাবপত্র তৈয়ার করে নাও। ভাইয়ারা আমার, সেই লোহা দাউদ আলাইহিস সালাম হাতের মধ্যে লইয়া যেমনে খুশি তেমনে টিভি দিলে বাঁকায়া বাঁকায়া সেনাসেনি করার মতো করে, যেমনি খুশি তেমনি যেরকম ডিজাইন সেই রকম ডিজাইন অনুযায়ী লোহার বর্মা তৈরি করতে পারত। বলা হয়েছে হযরত দাউদ আলাইহিস সালামই সর্বপ্রথম পৃথিবীর বুকে জমিনের উপরে সর্বপ্রথম হযরত দাউদ আলাইহিস সালামই এই লোহা দিয়ে বর্মা বা কাজকর্ম করার জন্য যে সমস্ত প্রয়োজনীয়, আমরা যে বলি দাউকাসি, খন্তা, এরকম জিনিস, এই সমস্ত জিনিস সর্বপ্রথম এই আল্লাহ তাআলার পয়গম্বর হযরত দাউদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম তাহার পয়গম্বর হযরত দাউদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষা থেকে আস্তে 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 দুনিয়ার জমিনে এই লোহা দিয়ে আসবাবপত্র কাজকর্ম করার জন্য যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র অস্ত্র বানানোর দরকার, সেগুলো সেখান থেকে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আস্তে আস্তে ছড়িয়ে দিয়েছেন। ভাইরা আমার, সেই জন্য বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন যে আমি আমার পয়গম্বর হযরতে দাউদ রাসূলুল্লাহ সাল্লামকে এমন ক্ষমতা দিলাম, যে ক্ষমতাকে বলা হয় যে মুজিজা। সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়া থেকে নেক আমল করে